হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আরেকটা রিপ্লাই ভিডিও দিলাম। তো আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে এই প্রচণ্ড গরমে খরগোশ পালন। তো এই প্রচণ্ড গরমে যেখানে আমরা মানুষরা টিকতে পারি না, সেখানে খরগোশগুলোকে কীভাবে রাখবো, কীভাবে তারা সুরক্ষা থাকবে ইত্যাদি এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে এই ধাপে ধাপে আপনাদেরকে কথার মাধ্যমে আমি বুঝিয়ে দেব কী কী করলে আপনাদের খরগোশগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, স্বাভাবিকভাবে চলাফেরা করবে আর কি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, তো প্রথমত বলে দিই খরগোশ অতিরিক্ত গরমে থাকলে কী কী সমস্যা হতে পারে খরগোশের। তো তার মধ্যে প্রথমত আছে হিট স্ট্রোক। এটা একটি খুব মারাত্মক একটি ঘটনা, এটা একটি মারাত্মক একটি অসুখ আর কি। তো এই অসুখটা যখন হবে আপনার খরগোশের, তো খরগোশটা বাঁচবে না, দ্রুত মারা যাবে আর কি। তো 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত গরমের কারণে আপনার খরগোশটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, হাঁপাতে হাঁপাতে একসময় ক্লান্ত হয়ে মারা যাবে আর কি। আর তৃতীয়টা হচ্ছে আপনার খরগোশগুলো ঠিকমতো খাবার দাবার না পাওয়ায়, পানি পান না করায় এবং এমনকি অতিরিক্ত গরম বা এমন অবস্থা তাদের আর কি ঠিকমতো বেঁচে থাকাই দায় হয়ে গেছে আর কি। তো এইসব সমস্যার কারণে কিন্তু খরগোশ মারা যায়। তো এছাড়া আরও অনেক রকমের রোগ আক্রান্ত হয়। তো এইসব এখন প্রতিকার কি এসব নিয়ে আলোচনা করব। তো প্রথমত আসি অতিরিক্ত গরমে খরগোশ পালন নিয়ে। তো খরগোশ যখন আমরা পালি, তো যখন গরম অনেক পড়ে তখন আমরা অনেকেই এই ভুলটা করে থাকি আর কি। খরগোশকে ঠিকমতো পানি দিই না, পানিকে দেই আবার কেউ দেই না, এমন অবস্থাও আছে আর কি। তো ঠিকমতো পানি দিতে হবে এবং সুন্দরভাবে সবসময় পানিগুলো পরিবর্তন করতে হবে। নোংরা পানি দেওয়া যাবে না, সবসময় ভালো ফ্রেশ পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এবং 2 নাম্বার, গরমে অতিরিক্ত গরমে অনেকেই আবার ইসে রাখে আর কি, যেমন ফ্লোরে রাখে, অনেকে আবার মাটিতে রাখে। তো কিভাবে রাখলে ভালো হয়? তো আমি বলবো মাটিতে রাখলেই ভালো হয়। আসলে মাটিতে যখন অতিরিক্ত গরম করবে, তারা মাটিতে সুন্দরভাবে খুঁড়ে সেখানে শুধবে এবং সুন্দরভাবে থাকবে আর কি। তো মাটিতে রাখার চেষ্টা করবেন। অনেকে খাঁচায় খাঁচায় রাখলে হবে না, খাঁচায় রাখতে পারেন ঠান্ডা আবহাওয়ায়। আবার অতিরিক্ত ঠান্ডা যেন না হয় এমন অবস্থায় রাখবেন না। দেখতে হবে যেন খরগোশের জন্য যেটা থাকা অনেক আর কি, তার জন্য আর কি যায় আর কি, খরগোশের জন্য যায় যে এখানে রাখার, যেমন খরগোশগুলো ভালো থাকে আর কি, সেই সব জায়গায় রাখবেন। আমার সম্ভবত মাটিতে রাখলে ভালো হয়, আমি যেটা বলবো আর কি। তো দেখবেন এই গরমে দেখবেন আপনার খরগোশের জন্য আশেপাশে রোদ বা অতিরিক্ত গরম বা অনেক গরম গরম ভাব আসছে আর কি, সেখানে রাখার চেষ্টা করবেন না, তাদেরকে সরিয়ে দেবেন। আর অবশ্যই পানি রাখবেন আর কি, পানি যেন থাকে খরগোশের। আর একটা বিষয় হচ্ছে খরগোশের ক্ষেত্রে আপনাদেরকে 2 দিন পর 3 দিন পর সুন্দরভাবে খরগোশকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কাপড় দিয়ে মুছাই দিবেন আর কি সুন্দরভাবে আর কি, যেন ঠান্ডা আবহাওয়াটা তারা পায় আর কি, এমন অবস্থায় রাখবেন। আর সম্ভবত তাদের এবং লক্ষ্য রাখতে হবে তাদের জন্য কানে পানি না আসে আর কি, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তারপরে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে অতিরিক্ত দেখতে পাচ্ছেন আপনার খরগোশটা অতিরিক্ত গরম, কোথাও শান্তি নেই। তো আপনারা কোনো একটা গাছে বা ছায় যেখানে আর কি বাতাস বয়ে আর কি, যেখানে আপনারা শান্তি পান, সেখানে আপনার খরগোশটাকে নিয়ে চলে গেলেন আপনার সাথে। এটা কিন্তু হবে সুন্দরভাবে খাঁচায়, সুন্দরভাবে মাথায় সুন্দরভাবে রেখে দেবেন খাঁচায় আর কি, এবং যেন খরগোশটা ভালোভাবে থাকতে পারে। অনেকে আবার এটাও করে থাকে যে খরগোশগুলোকে অতিরিক্ত গরমের সময় ফ্যানের বাতাসে নিয়ে যায় আর কি, যেতেও পারে, সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত বাতাস খাওয়ালে খরগোশের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। সুস্থভাবে সুন্দরভাবে এবং অল্প বাতাস খাওয়ানো যায় আর কি, অল্প হাওয়াতে ফ্যানের ভলিউমটা আর কি কমাই দেবেন আর কি, এতেই চলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তো কী কারণে হিট স্ট্রোক হয় এই গরমে এবং এর সমাধান কি।
তো আমার একজন সাবস্ক্রাইবার আমাকে এই কমেন্টটা করেছিল আর কি এই গরমে খরগোশ পালন নিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কেন কেন খরগোশ এই গরমে অসুস্থ হতে পারে এবং কি করলে অসুস্থ হবে না, সুস্থ সবল থাকবে। তো আপনারা যেভাবে বললেন এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনার খরগোশের কোনো সমস্যা হবে না, ভালোভাবে থাকবে এবং সুস্থ থাকবে। এবং লক্ষ্য রাখবেন আপনার খরগোশকে সবসময় টাটকা ঘাস খাওয়ানো, যে ঘাসে আর কি পানি থাকে আর কি সেসব ঘাস খাওয়ার চেষ্টা করবেন, যেমন দুর্গি ঘাস। এসব খরগোশগুলোকে খাওয়াবেন বেশি বেশি করে। এই গরমে আরেকটা জিনিস বলে রাখি, এই গরমে সবসময় এমন জিনিস খাওয়াবেন যেগুলোতে ভেজা ভেজা ভাব থাকে এবং রসালো থাকে, যেমন ঘাসে থাকে, যেমন বাঁধাকপি। তখন দেখতে পাচ্ছেন আমার খরগোশটা কীভাবে বাঁধাকপি খাচ্ছে, এটাও দিতে পারেন। এসব দিতে পারেন আর কি, যেন খরগোশ সবসময় তার ভিতরটা ঠান্ডা থাকে। তরমুজও দিতে পারেন, আপেল দিতে পারেন ইত্যাদি, এসব খাবার দিতে পারেন আর কি, যেন তারা সুস্থ সবল থাকে আর কি। তো যাই হোক, আমার ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।